নমস্কার, হ্যালো বন্ধুরা। আজকে সাইবিদা স্পিরিচুয়াল আড্ডায় আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে টপিকটা নিয়ে এসেছি বা যে গল্পটা দেবো আপনাদের সাথে শেয়ার করতে চাই বা যে গল্পটা আড্ডা দিতে চাই, সেটা হচ্ছে একটা অসাধারণ গল্প, একটা অসাধারণ সত্যি ঘটনা। সেই ঘটনাটা ঘটেছিল মোগল পিরিয়ডে, রাজা আকবরের সময়। আর যাকে নিয়ে ঘটনাটা, তিনি হচ্ছেন আমাদের সব থেকে প্রিয় হনুমানজি। ইয়েস, বজরংবলী, মারুতি নন্দন, অঞ্জনীয় পুত্র। বজরংবলীকে নিয়ে আজকের এই ছোট্ট একটা এপিসোড। বাট বজরংবলীর জীবনী নিয়ে আজকের আমরা কথা বলবো না। আজকের বজরংবলীর যে সবচেয়ে শ্রেষ্ঠ মন্ত্রটা আমরা রিসাইট করে থাকি, আমরা যখনই বিপদে পড়ি আমরা এই মন্ত্রটা আমরা সবাই পড়ে থাকি, সেটা হচ্ছে হনুমান চালিসা। ইয়েস, এই হনুমান চালিসার কিন্তু একটা অসাধারণ গল্প আছে। কীভাবে এই হনুমান চালিসাটা আমাদের লেখা হয়েছিল, যে জার্নিটা, যে সিচুয়েশনসগুলো ক্রিয়েট হয়েছিল এই হনুমান চালিসার লেখার পেছনে, সেটা আজকের আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি জানি না কজন এটা জানেন যে হনুমান চালিসা কিন্তু 16th সেঞ্চুরিতে লেখা হয়। ইয়েস, 16th সেঞ্চুরি। 1580 সালে এই হনুমান চালিসা লেখা হয়। আর লেখা হয় কিন্তু একটা কারাগারের মধ্যে। ইয়েস, রাজা আকবরের কারাগারের মধ্যে এই হনুমান চালিসা কিন্তু লেখা হয়েছিল। তুলসীদাস গোস্বামী এর রচনা করেছিলেন কিন্তু আকবরের কারাগারের মধ্যে, ফতেপুর সিক্রিতে। ইয়েস, কীভাবে হয়েছিল? একবার তুলসীদাস গোস্বামী আসছিলেন কোথাও, আসার সময় উনি দেখেন যে একটি মহিলা খুব কাঁদছে, তার হাজব্যান্ড মারা গেছে। তার যেহেতু হাজব্যান্ড মারা গেছে, সে খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে তুলসীদাস গোস্বামীর কাছে এসে পৌঁছায় ও তুলসীদাস গোস্বামী তাকে আশীর্বাদ করে যে তোমার স্বামী দীর্ঘজীবী হোক। তো যে স্বামী মারা গেছে, সামনে যার শবদেহ পড়ে আছে, সে জীবিত হবে কী করে? এটা একটা অকল্পনীয় ব্যাপার, এটা হতেই পারে না। কিন্তু সত্যিকারে কিন্তু এটা ঘটেছিল। তুলসীদাস গোস্বামীর কথায় তার হাজব্যান্ড, তার পতি, তার বর জেগে উঠেছিলেন ও জীবিত হয়ে উঠেছিলেন। তো উনি বলেছিলেন, আমার মুখ থেকে যখন কথাটা বেরিয়ে গেছে, হবে কি হবে না আমি জানি না, বাকিটা কিন্তু রামজি বুঝবেন। এই হচ্ছে ওনার ভক্তি। এভরিথিং উনি রামের উপরে সেরে দিতেন। এই ঘটনা যখন ঘটে যায়, সারা ভারতবর্ষে ছড়িয়ে যায় ও ছড়াতে ছড়াতে দিল্লির মসনদে বসা রাজা আকবরের কাছে এই ঘটনাটা এসে পৌঁছায় যে এমন একজন সাধক আছেন যিনি মানুষকে জীবিত করে দিতে পারেন, মৃত মানুষকে জীবিত করে তুলতে পারেন। সত্যি কি তাই? সত্যি কি রামজির ওপর এত শক্তি আছে যে একটা মানুষ, মরা মানুষ জীবিত হয়ে যেতে পারে? সত্যি কি শ্রীরামের এত ক্ষমতা? সেই রামকে নিয়ে আজকেরও কিন্তু আমরা নানা রকম কন্ট্রোভার্সিয়াল টপিক হয়ে যায়। কৃষ্ণকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হয় না, কিন্তু রামকে নিয়ে হয়। দ্য ম্যান অফ ক্যারেক্টার, তাকে নিয়ে কন্ট্রোভার্সি, কিন্তু দ্য ম্যান অফ ডিলিউসিভ ক্যারেক্টার শ্রীকৃষ্ণ, তাকে নিয়ে কিন্তু কোনো কন্ট্রোভার্সি নেই। তো সেই রামের জন্যেই, সেই রামকে নিয়েই হনুমান চালিসা। হনুমান চালিসা যদি আমরা পড়ি, আমরা সবাই জানি তাতে রামের গুণগানই লেখা আছে হনুমানজির সাথে সাথে। কারণ হনুমানজি ছাড়া রাম নেই, রাম ছাড়া হনুমানজি নেই। তো এবার মজাটা হচ্ছে রাজা ডেকে পাঠান তুলসীদাসকে। তো তুলসীদাসকে সে রাজা দরবারে যখন আসেন, এসেরা আমাদের আকবর রাজা তাকে জিজ্ঞেস করেন যে তুমি যদি সত্যিকারে তোমার রাম থেকে থাকে আমাকে দেখাও। তো তুলসীদাস তাকে বলে, তাকে এই চোখে আপনি দেখতে পারবেন না, আর আপনি যদি সেই মার্গের মানুষ না হন, আমি আপনাকে জোর করে রামের দর্শন করাতে পারবো না, তাতে আপনি আমাকে যা শাস্তি দেবেন দেবেন। তো এই কথা শুনে রাজা আকবর মনক্ষুণ্ণ হয়েছিলেন ও তুলসীদাসকে বন্দি করেছিলেন। ফতেপুর সিক্রিতে উনি তুলসীদাসকে বন্দি করে রেখেছিলেন। এই ফতেপুর সিক্রিতেই কিন্তু যখন উনি বন্দি অবস্থায় ছিলেন, উনি এই হনুমান চালিসা ওই কারাগারের মধ্যেই লিখেছিলেন। 40টা চপাই বা চালিসা বলা হয় 40টা চপাইয়ের জন্যে, 40টা যে শ্লোক উনি ওখানেই লিখেছিলেন আবাদি ভাষায়, সেই যুগের আবাদি ভাষায় এই হনুমান চালিসা উনি লিখেছিলেন। ও বলা হয় নাকি যখন এই হনুমান চালিসাটা লেখা হয়ে যায়, তখন নাকি বিশাল বড় একটা বানরের সেনা পুরো ফতেপুর সিক্রিটাকে ঘিরে ফেলে। ইয়েস, ইটস ভেরি ট্রু। পুরো একটা বানরের সেনা এই ফতেপুর সিক্রিকে ঘিরে ফেলে। শুধু ঘিরেই ফেলে নয়,
এই ঘিরে ফেলার সাথে সাথে এত উৎপাত শুরু করে যে ওখানকার যারা গার্ডস ছিল, যে সেনারা পাহারা দিচ্ছিল, তারা ওদের সাথে যুদ্ধ করে পেরে ওঠেনি, তারা খুব ঝামেলার ভেতরে পড়ে যায়। তো এই কথা রাজার কানে গিয়ে ওঠে, রাজা আকবরের কানে গিয়ে ওঠে। রাজা আকবর তো রীতিমতো হতভম্ব যে কী অবস্থা, এরকমও কি হতে পারে। তখন উনি বাধ্য হয়েছিলেন ওনার মন্ত্রিমণ্ডলী বসিয়ে, সেই মন্ত্রিমণ্ডল বলে যে এ যে সে সাধক নয়, এ একজন পূর্ণ সাধক, এ যে সে সাধক নয়, এ মিথ্যে কথা বলার লোক নয়, একে তুমি ছেড়ে দাও। তো এই রাজা আকবর তখন ওনাকে ডেকে ওনাকে ক্ষমা চান, ক্ষমা চেয়ে ওনাকে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে বলেন আজকের পর থেকে যে রাম ও হনুমানজির নাম করবে তাদেরকে কিন্তু তাদের সব কিছু ছাড় আছে। এই কারণ রাজা আকবর আস্তে আস্তে আমাদের হিন্দু ধর্মটাকে বোঝার চেষ্টা করেছিলেন। ইয়েস, উনি বোঝার চেষ্টা করেছিলেন, কারণ উনি বুঝতে পেরেছিলেন সেই যুগে অনেক মনীষীরাই তো এসেছিল, তার ভেতরে একজন অন্যতম হচ্ছে আমাদের তুলসীদাস। ওনার সাথে আলাপ হওয়ার পর বুঝতে পেরেছিলেন যে হিন্দু ধর্মের দেবদেবীরা বা যাদেরকে আমরা ভগবান বলি, দে ইউজ টু ওয়াক অন দিস আর্থ, এই পৃথিবী তারা হেঁটে চলে বেড়াতেন। সেই ইতিহাসটা যেটা আমরা এপিক বলে থাকি, বা যেটা আমাদের কিছু ইতিহাসকারীরা এটাকে এপিক নাম দিয়ে দিয়েছে, বাট এটা এপিক নয়, এটা একটা সত্যিকারের ইতিহাস। সেই ইতিহাসের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রাজা আকবর আর তুলসীদাসের এই যে ইন্টারাকশানটা হয়, এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়, যার জন্যে আজকে আমরা হনুমান চালিসাটাকে পাচ্ছি। আমরা সেই হনুমান চালিসায় কিন্তু সবাই বাড়িতে বাড়িতে পড়ে থাকি। যখনই কোনো আমরা অমঙ্গল দেখতে পাই, যেন রকম সিচুয়েশনে এই হনুমান চালিসাটা পড়ে থাকি। সেরকম রাজা আকবর আর গোস্বামী তুলসীদাসের যে ইন্টারাকশন ও তার সিচুয়েশন, সেই সিচুয়েশন থেকে যে রিয়াকশানটা হয়, যে রেসপন্সটা আসে, দ্যাট ইজ হনুমান চালিসা। তো এইটা একটা অসাধারণ গল্প। আর তার সাথে বন্ধুরা আর একটা জিনিস বলতে চাই, হনুমানজি যখন ওনার উৎস আমরা পেয়েছি সত্যিকারের ঘটনার মাধ্যমে, তাহলে একটা জিনিস কিন্তু প্রমাণিত হয়ে যায়, এই গল্পটি কিন্তু ইতিহাসে 100% জায়গা করে নিয়েছে। আর তার সাথে সাথে শ্রীরাম যে আমাদের এখানে এসেছিলেন, আমাদের অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন, ও রামায়ণেরও কিন্তু 100% প্রুফ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এরপরে আশা করি, কারণ রাজা আকবর খুব একটা বেশি দূর নয়, 16th সেঞ্চুরি। ব্রিটিশ যদি আমাদের 300 বছর রাজত্ব করে গিয়ে থাকে, আরও ওইদিকে যদি 300 বছর আমরা মোগল অ্যাপ্রক্সলি মোগল সাম্রাজ্য দেখে থাকি, তার মাঝামাঝি যদি বলি 200 বছর, তো আমরা অবভিয়াসলি পৌঁছে যাচ্ছি সেই ইতিহাসের দোরগোড়ায়, যেখানে হনুমান চালিসা লেখা হচ্ছে, যেখানে হনুমানজি এসে কারাগারের সামনে তুলসীদাসের হনুমান চালিসা শুনছেন একজন বানর রূপে, কন্টিনিউয়াস একজন বৃদ্ধ বানর, উনি যখন রিসাইট করছিলেন হনুমান চালিসা, ওখানে বসে ওই হনুমান চালিসা শুনছিলেন। ঠিক আছে, সেই কথাই রাজা আকবর জানতে পারে, ও তারপরে এই রাজা আকবরের মন যে আস্তে আস্তে পাল্টে যায় এই হিন্দু ধর্মের প্রতি, এটা কিন্তু বোঝা যায়। রাজা আকবরের তারপরের যে জীবনী যদি দেখেন, হিন্দু ধর্মের প্রতি আস্তে আস্তে কিন্তু ওনার মন পাল্টে গেছিলো, এটাও কিন্তু সত্যি কথা। তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা হনুমান চালিসা কী করে এক্সিস্টেন্সে এলো, আমরা কী করে পেলাম, এইটার একটা ছোট্ট গল্প, যে গল্পটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, কিন্তু যে গল্পটা প্রমাণ করে দেয় আমাদের সংস্কৃতি, আমাদের যে ইতিহাস কত প্রাচীন ও কত মজবুত, ও আমাদের ইতিহাসে যাদেরকে আমরা ভগবান বলে থাকি, যে মুনি ঋষিরা এসেছিলেন, রাম সীতা তো সন্ন্যাস নিয়ে চলে যাননি, ওনারা ঘর সংসার করেছিলেন। ওনাদের জীবনীটা যেভাবে ডিসক্রাইব করা আছে নানা রকম গ্রন্থে, সেগুলো সবগুলো কিন্তু সত্য। তো আজকের সাবিদের আড্ডায় এইটুকুনি। নতুন নানা রকম গল্প নিয়ে আসবো, মহাভারত রামায়ণ তো অবশ্যই আসবো, বাট আস্তে আস্তে অদ্বৈত বেদান্ত নিয়ে আমরা কথা বলছিলাম, মন নিয়ে আমরা কথা বলেছি, আমরা চার্লি চ্যাপলিনের নানা রকম যুক্তির সাথে ভগবদ্গীতাকে অ্যাড করেছি। অবশ্যই আমরা আরও নানা রকম পৌরাণিক গল্প নিয়ে আসব, নানা রকম সত্য ঘটনা নিয়ে আসব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকের জন্য এইটুকু। সবাই খুশি থাকুন, হ্যাপি থাকুন, পিসফুল থাকুন, ব্লিসফুল থাকুন, এনজয়ফুল থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান। নমস্কার।